আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পুঁই পাতা দিয়ে অসম্ভব মজার মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। শুধু পুঁই পাতা বললে ভুল হবে, ইফতারিতে পুঁই পাতা আর চিংড়ি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টি পুঁই পাতা। পাতাগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এখন পুঁই পাতাগুলোকে আমি ধুয়ে নিব, তাই একটি মিক্সিং বোলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। দুই পাশ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটি পুঁই পাতা আমি এরকম আলাদাভাবে ধুয়ে নিব। একই রকম প্রসেসে আমি সম্পূর্ণ পুঁই পাতা ধুয়ে নিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, 2টি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। দুই মিনিট পর এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ গুঁড়ো চিংড়ি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়িগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে চিংড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ নারকেল বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। নারকেল বাটা দিলে চিংড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
অন্যদিকে আমি এখানে ধুয়ে রাখা পুঁই পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন এর থেকে একটি পুঁই পাতা নিয়ে নিব। তারপর এর মধ্যে তৈরি করে রাখা চিংড়ির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে মাঝ বরাবর দিতে হবে। তারপর পুঁই পাতাটাকে এভাবে ভাঁজ করে নাস্তা শেপ দিয়ে দিব। আপনারা যে কোনোভাবে পুঁই পাতাটাকে ভাঁজ করে নিতে পারেন। আর একটা পুঁই পাতা দিয়ে ভাঁজ না হলে এখানে 2টা পুঁই পাতা ব্যবহার করতে পারেন। তবে যেভাবেই ভাঁজ করেন না কেন খেয়াল রাখতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি পুঁই পাতা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পুঁই পাতাগুলোকে ভাঁজ করে নিতে পারেন। একই রকমভাবে আমি বাকি পুঁই পাতাগুলোকেও ভাঁজ করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন পাকোড়াগুলো ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার পুঁই পাতার পাকোড়াগুলোকে প্রথমে বেসনের ব্যাটারে কোট করে নিব। 2 পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পুঁই পাতা আর চিংড়ি দিয়ে তৈরি এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এবারের ইফতারিতে এভাবে একবার হলেও এই পুঁই পাতার পাকোড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে। ইফতারিতে কম বেশি আমরা সবাই চপ তৈরি করে থাকি। এবারের ইফতারে মুগ ডাল আর ডিম দিয়ে এই ডিমের চপের রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল ও 2টি ডিম। এখন আমি মুগ ডালগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো আর ডিমগুলোকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মুগ ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ফুলেও উঠেছে। এখানে আমি 1 কাপ মুগ ডালকে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মুগ ডালগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। আর সাথে বেটে নিব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2টি কাঁচামরিচ। এগুলোকে আমি কোনো প্রকার পানি ছাড়াই বেটে নিব। ব্লেন্ড করার ক্ষেত্রেও আপনারা পানি ছাড়াই ব্লেন্ড করে নেবেন। দেখুন ডালগুলোকে আমি এরকম শুকনো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমি কাঁচা মরিচ বেটে নিয়েছি তাই এখানে আর কোনো এক্সট্রা মরিচ ব্যবহার করিনি। মিশানো হয়ে গিয়েছে। অন্যদিকে আমি যে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। প্রথমে একটি ডিমের মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। অর্থাৎ একটি ডিমকে আমি 4 ভাগ করে নিব।
এভাবে 2টি ডিমকে আমি 8 টুকরো করে নিব। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এর থেকে একটি ডিমের টুকরো আমি নিয়ে নিব। তারপর নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন ডালের মিশ্রণ থেকে প্রথমে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব, তারপর এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব। এখন এর মাঝে ডিমের একটি পিস দিয়ে দিব। এবার ডিমের পিসটিকে চারপাশ থেকে ভালো করে কভার করে নিব। ডালের মিশ্রণ দিয়ে ডিমের পিসটিকে ভালো করে কভার করে নিতে হবে, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন, খুব সহজেই একটি চপ তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। ডিমের এই চপগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই চপগুলো থেকে আপনারা যেমন চপের স্বাদ পাবেন, তেমনি আবার পেঁয়াজেরও স্বাদ পাবেন। চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম আর ডালের এই চপগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এবারে রমজানে এভাবে একবার হলেও ডিম আর ডাল দিয়ে চপগুলো তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে ভীষণ মজার মুচমুচে বেগুন ফ্রাই তৈরি করে দেখাবো। বেগুনই তো অনেক খেয়েছেন, একবার এই বেগুন ফ্রাই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি বেগুন কেটে ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করে ছোট সাইজে কেটে নিতে হবে। সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস, যেটা প্রায় 1 চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে করে বেগুনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া,
এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 1/4 কাপ বেসন। এর সাথে নিয়ে নেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে আপনারা চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর অ্যাড করে নেব 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবার এগুলোকে মিশিয়ে নিব। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এগুলোকেও মিশিয়ে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর বেগুনগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখান থেকে একটি বেগুনের পিস নিয়ে নিচ্ছি। এবার প্রথমে বেসন আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিব। খুব ভালো করে গড়িয়ে নিতে হবে, যাতে বেগুনের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার বেগুনের পিসটিকে ময়দার ব্যাটারে কোট করে নিব। চারপাশ ভালো করে কোট করে নিয়েছি। এখন আবারও বেসন আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিব, অর্থাৎ আমি বেগুনের পিসগুলোকে ডাবল কোট করে নিব। এতে করে বেগুনগুলো ভাজার সময় অনেক বেশি ক্রিস্পি হবে। একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটি বেগুনের পিস কোট করে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। এতে করে বেগুনের এই ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও দারুণ স্বাদের হবে। বাকি বেগুনের পিসগুলোকে আমি একই রকম ভাবে কোট করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বেগুনগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে, আর তখনই আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বেগুনের এই পিসগুলোকে আমি উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন বেগুনগুলো উপর থেকে কতটা মুচমুচে হয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি বেগুনগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন বেগুনের এই ফ্রাইগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ইফতারের আইটেমে বেগুনের পাশাপাশি বেগুনের এই ফ্রাই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ইউনিক ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ইফতার স্পেশাল পাউরুটি আর চিকেন দিয়ে অসম্ভব মজার সমুচা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিকেন। চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার চিকেনগুলোকে তেলের মধ্যে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রেখে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার আমি এখানে একটি পাউরুটির পিস নিয়ে নিচ্ছি। তারপর এটাকে বেলনি দিয়ে বেলে পাতলা করে নিচ্ছি। আপনারা এখানে যতটি সমোসা তৈরি করবেন ততগুলো পাউরুটির পিস নিয়ে নেবেন। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে পাউরুটির পিসটিকে কেটে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন। তারপর পাউরুটির পিসের মাঝ বরাবর কেটে নিব, অর্থাৎ পাউরুটির পিসটিকে আমি 2 ভাগ করে নিব। এখন বোর্ডের উপর একটি পিস রেখে অন্যটিকে একপাশে সরিয়ে রাখব। এবার মুখের অংশে সামান্য ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। ময়দার মিশ্রণটা এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর এভাবে সিল করে নিব। এবার এর ভিতরে তৈরি করে রাখা চিকেনের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর মুখের অংশে ময়দার মিশ্রণ লাগিয়ে নিব এবং ভালো করে সিল করে নিব। দেখুন খুব সহজে একটি সমোসা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। সমোসাগুলোর একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই সমোসাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি সমোসাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পাউরুটি আর চিকেনের এই সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতরে তেমনই চিকেনের পুরে ভরা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।